হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। সবাইকে যাচ্ছে গুড মর্নিং, শুভ সকাল। তো এখন বাজে গেছে 7টা। তো যাই হোক, ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, ওপরে বিছানা গোছানো, নিচে করে এসে জানলা মাল্লা খোলা সব হয়ে গেছে। তো এখন যাবো হচ্ছে জগিংয়ে, এসে যোগা। তো এখনও তো আজকে তো পারণ এখনো ভাঙা হয়নি, কালকে একাদশী পারণ 9টা নাগাদ ভাঙবো। তো যাই হোক, তো আজকে যা উৎপাত করবো তোমার সাথে সব শেয়ার করবো। কালকে তো অনেক কিছু শেয়ার করলাম, যে কালকে গোপালের তো 12টা ভিডিও, শর্ট ভিডিও তোমাদের সাথে ছাড়ি। তার সাথে আমি ছাড়িয়েছিলাম তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ার রুটিন, পাগলামো কিছুটা। আর কালকে কোথায় গেলাম, কি করলাম না করলাম, একটা বড় ব্লগ। আর এটাতে যেখানে 3 মিনিটে একটা ব্লগ ছেড়েছিলাম, যেটা হচ্ছে আমার ওখানে গিয়ে কি ব্রাইডকে নিয়ে কী হলো, মডেলকে নিয়ে, সেইগুলো শেয়ার করেছিলাম। যাই হোক, কালকে তোমাদের ব্লগগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা কেমন লাগবে সেটা তোমরা জানিও। যাই হোক, আজকে আমাকে দেখো গিন্নি গিন্নি লাগছে চশমা পরে। যাই হোক, চশমাটা পরলে একটু বড় বড়ই লাগছে আজকাল, দেখতেই তো আমি নিজেকে। তো চলো, এরকম ধরনের চশমা তো পরিনি, এখন পরলে ভাড়াটা ভালোই লাগছে, ভালোই লাগছে। যাই হোক, রেডি হয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি আমি, দাঁত ফাঁত মেজে মুখ টুক ধুয়ে ওপরে বিছানা গোছানো। তো একদম সকাল থেকে ব্লগিং স্টার্ট করিনি, কারণ ফোনে এত চার্জ ছিল না তাই। তো এখন আমি জুতোটা পরে গেটটা লক করে আমি বেরিয়ে যাবো। আমার জুতো মোজা নিয়ে বাবা পালিয়েছে, যাই হোক কিছু করার নেই, জুতোটা পরেই নিয়ে বেরোবো। চলো যাওয়া যাক। আর তোমার সাথে দেখা হচ্ছে অবশ্যই বাদে গিয়ে। টাটা। তো যাই হোক, বকবক এত করলাম যে তোমাদের সাথে, যে তোমাদের মাথা চিপান খাওয়ার পর আমি কিন্তু বেরিয়ে পড়েছি। রোদ কিন্তু উঠেই গেছিলো, দেখতেই পাচ্ছ। আর এইদিকে কিন্তু ঘরের বাইরের তালা দিয়ে আমি কিন্তু বেরিয়ে পড়লাম তো জগিংয়ের উদ্দেশ্যে। আর এই যে আমাদের বাড়ির সামনেটা দেখতেই পাচ্ছ, এখন কিন্তু শুনশানি, বেশি লোকজন কিন্তু এখনও ওঠেনি। বেঁচে গেছে কিন্তু 7টা। তো যাই হোক, 7টা 5 বাজে তখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর এই যে কুকুরটাকে দেখো কত ঠান্ডা লাগছে, গুটি শুটিও শুয়েছিল। আর আমাদের বাড়ির সামনে এই দুটো গরু। আর এই একটা হচ্ছে ছুটকি আমাকে দেখলেই দৌড়ে দৌড়ে চলে আসবে তো আদর খেতে। তো যাই হোক, ওটা আদর বাদর করে দিয়ে আমি জগিংয়ে বেরোবো। ওই যে যাবি আমার সাথে বলছে, নিয়ে পেছন করে দাঁড়িয়ে পড়লো। যাই হোক, কিছু করার নেই, এইসব সহ্য করতেই হবে। তারপরে আমি কিন্তু জগিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর আমি কিন্তু বাদে চলেও এসেছি। তো বাদে এতটা হেঁটে এসে বাদেও চলে এলাম। আর এই যে দেখতে পাচ্ছ বাদে ওয়েদারটা, মানে যতই রোদ উঠুক না কেন, দূরের দিকটা দেখতে পাচ্ছ সাদা সাদা, ওখানে কিন্তু কুয়াশা এখনও, ওখানে কিন্তু এখনও রোদ ওঠেনি। যাই হোক, ওখানটা কিন্তু এখনও কুয়াশা বোঝা যাচ্ছে। তারপর একটু জগিংয়ের জন্য দেখতে পাচ্ছ দৌড়ে দাঁড়ে নিয়ে তারপর বাড়ি ফিরবো। কিন্তু এখন কিন্তু অনেকজনই জগিংয়ে চলে এসেছে, অনেকজন ফেরতও যাচ্ছে। যাই হোক, আমি একটু দেরি করে আসলাম, কারণ হচ্ছে সকাল সকালটা এত ঠান্ডা লাগে যে কী বলবো, তাই জন্য 7টা নাগাদই আসি এখন। মানে আগে আসতাম 6:30, এখন আসি 7টা, তাই জন্য। তো এই দিক দেখতে পাচ্ছি অনেকটা হেঁটেও নিয়েছি এখন বাড়ির দিকে ফেরার পথে। আমি মিনিমাম এখন হেঁটেছি, তোমার ধরো এখান থেকে পুরো 5 কিলোমিটার আজকে হেঁটেছি, 5 কিলোমিটার হেঁটে গেছি, এখন বাড়ি ফিরছি। তো এখন যা ঘেমে গেছি, তোমাকে কী বলবো, তোমাদেরকে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি আমি। তো কি বলো, চলো। এই যে দেখতে পাচ্ছ, ও সরি, যাচ্ছিলাম আমি, দেখো ভুলভাল বকছি জানো তো আজকাল। তো এই যে দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা চলে গেলে বেলকাস, আর ওই রাস্তা চলে হচ্ছে জোড়াবাদ, তো মাটির বাদটা। আর এইদিকে হলে আমি এই রাস্তা দিয়ে এসেছি, এবার এই রাস্তা দিয়ে ফিরবো। আর যে দেখতে পাচ্ছ ট্রাকও চলে গেল সামনে দিয়ে। তো চলো বাড়ি ফিরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ফাইনালি বাড়ি এসে গেছি। বাড়ি এসে আর ভিডিও করতে পারিনি, একদমই ভালো লাগছিল না। যাই হোক, তো দেখলেই আছে, জগিং টগিং করে ওই ধরো একটু বাজার গেছিলাম, একটা বেগুন নিলাম, গোপালের কটা বিস্কুট, একটু ধূপকাঠি নিলাম। তো নিয়ে বাড়ি ঢুকলাম ওই ধরো 8টা 5-এ। নিয়ে তারপর একটুখানি ল্যাথ খেয়ে ফোন ঘাটলাম, তো তখন বাজে 8টা 25। মিনিমাম 20 মিনিট ফোন টোন ঘেটে নিয়ে তারপর উঠে ফোনটা চার্জে দিয়ে যোগা করলাম। তো এখন বেজে গেছে পুরো পাক্কা 9টা বাজতে 1 মিনিট, ঠিক আছে। যাই হোক, যোগা টোগা করে নিচে চলে এসেছি। ওপরে ঘরে আমার ঠাকুর ঘরটা, বেসিক্যালি ঘরটা পুছে ঠাকুরদের ঘুম থেকে উঠিয়ে তুলসী গাছে জল দিয়ে ফুল তুলে জল ভরে রেখে এসেছি। জাস্ট ওপরে গিয়ে বাসনগুলো নিয়ে পুজো দিয়ে দেবো। আর নিচে করে জানাটা খোলা আছে, বিছানা তো গোছানোই আছে। তো চলো, জামা কাপড় গোছানো আছে, জুতো পুতো তোলা আছে, অনেক কাজে কোনো আছে আজকে। বেসিক্যালি বাড়িতে কেউ না থাকলে যেমন হয়। তার মধ্যে আজকে এক জায়গায় ইনভাইট বাড়িতে আছে কার্তিক পুজোর জন্য, তো সেখানেও যাওয়া যাওয়া হবে বিকালবেলা। তো যাই হোক, এখন তো চলো চান টান করে পারণটা ভাঙি, যে জগন্নাথ দেবের চালটা খেয়ে, ভোগের চাল খেয়ে, জল খেয়ে পারণ ভেঙে তারপর চান টান করে ওপরে নিচে পুজো দিই, নিচে ঘরটা পরিষ্কার করি, ওপরে পুজো দিই, নিচে পুজো দিই, তাও তোমার সাথে কথা হচ্ছে। তো চলো সেটুকু মুহূর্তগুলো একটু শেয়ার করি তোমার সাথে। ফোনটা চার্জ নেই, চার্জে দিয়ে করছিলাম। তাই হোক, তো দেখতেই পাচ্ছি এত বকবক করলাম, বাড়ি এসে কিন্তু আমার সব কাজই হয়ে গেছে, ঠিক আছে। তবে এই যে দেখতে পাচ্ছি যে ঠামি রান্না বান্না করছিল, সে পাতা বাড়ছে, সকালে ব্রেকফাস্ট করছে, দুপুরে লাঞ্চ করছে। তো করুক, ততক্ষণ হলাম যে বাকি কাজগুলো করে নেওয়া যাক, কারণ মোটামুটি আমার এখন অনেক কটা কাজই হয়ে গেছে। তো চলো বাকিগুলো কাজগুলো করে নিই, তোমার সাথে কথা হচ্ছে। আর এই যে আমার মায়ের ঘর, বুঝতে পারছি এখন মা নাই বলে সব দখল আমি করেছি, সব আমার জামা কাপড়, বইপত্র, স্কিন কেয়ার প্রোডাক্ট সব কিছু মায়ের ঘরে রয়েছে এখন। তো দেখতে পাচ্ছি সামনে ওয়েদারটা খুব সুন্দর লাগছে। আর এই যে কুকুরটার অবস্থা নিজের মধ্যে, সারা রাত পাহারা দেওয়ার পর
পর এখন ঘুম দেবে এখন। যাই হোক চলো ঘুমটা দিক, আমি তখন কাজগুলো কমপ্লিট করে আমার চলে যাবো। ফাইনালি আমার কিন্তু আগের ভিডিওতে দেখালাম যে আগে মানে পার্টে যে আমি এই করছিলাম, যে এই পার্ট না আগের স্টেজে। যাই হোক এখন কিন্তু আমি স্নান টান করে বাসি জামা ধুয়ে উপরে মেলে উপরে পুজো দিয়ে নিচে স্কিন কেয়ার করা আমার কমপ্লিট, জাস্ট ময়শ্চারাইজারটা মাখলে হয়ে যাবে। নিচে গিয়ে ময়শ্চারাইজারটা মাখবো, টোনার লিপ বাম মাখা হয়ে গেছে, ময়শ্চারাইজারটা পরে মাখবো। তো যাই হোক এখন যাবো নিচে ঘরে, মানে পালন ভাঙা হয়ে গেছে, নিচে ঘর বানিয়ে সাথে একটু পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো সব কাজ কমপ্লিট। তো নিচে গোপাল পুজো দিয়ে খাবারটা খেলে আমার কমপ্লিট হয়ে যাবে কাজ। ঠিক আছে চলো নিচেকে ময়শ্চারাইজারটা মেখে নিচে গোপাল সোনাদের পুজো টুজো দিয়ে তারপরে খাওয়ার সময় তোমার সাথে দেখা হচ্ছে। আর তোমাদের তারপরে দেখাবো যে ও নিচে গোপু সোনাদের কেমন সাজিয়েছি, কী খেতে দিয়েছি, ওপরে কেমন পুজো দিয়েছি, কী খেতে দিয়েছি, সব শেয়ার করবো তোমার সাথে। চলো তো যাওয়া যাক, আগে এই কাজগুলো কমপ্লিট করে নিই। তো ফাইনালি আমি এখন খেতে বসে পড়েছি। আজকে সকালে খাবার করেছিল ঠাম্মি হচ্ছে এই পাউরুটি, তো মানে পাউরুটি করেছিল মানে বাটার দিয়ে চিনি দিয়ে। তো পাউরুটিটা খেয়ে নিচ্ছি, এদিকে ঈশান এসে গেছিলো, ঈশানকেও দিলাম একটা, আমিও দুটো খেয়ে নিলাম। তো আবার এই দুটো খেয়ে আবার পেট ভরে আমি আবার দুটো করেছি, করে আবার দুটো খেয়েছি। তো যাই হোক তারপরে একটুখানি ঠাকুর দর্শন দিয়ে দিই তোমাদেরকে। এই যে দেখতে পাচ্ছি অনুকূল দেবকেও কিন্তু আমি খাবার দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া কমপ্লিট, আর ওপরে চলে এলাম। ওপরে এসে তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও জোগাড় করে জোগাড় ম্যাটটা এখানেই ফেলে রেখেছি, কিছু করার নেই। জামা কাপড়গুলো কাল থেকে ধোয়া হয়নি, কালকে আজকে এটা ধুয়ে ধুয়ে মেলে দিলাম। তো মেলা হয়ে গেছে আমার বেসিক্যালি। আর উপরে পুজো দেওয়া কমপ্লিট, এই জায়গায় খাবার জল দিয়ে ফুল টুল দিয়ে তুলসী পাতা দিয়ে সুন্দর করে সবাইকে পুজো দিয়ে দিয়েছি। বজরংবলী পায়ে ইয়ে দিয়ে সিঁদুর দিয়েছি, মাথায় মাথায় জল ঢেলে তারপর পুজো দিয়ে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার নিচে যাওয়া যাক। নিচে এসে গেছি, দেখতেই পাচ্ছ দরজাটা খুলে নিলাম। তো চলো গোপালকে দেখো পুজো দিয়ে দিয়েছি। গোপালকে সকাল সকাল উঠেই আমি কিন্তু পুজো দিয়ে দিয়েছি। তো সকালে খেতে দিয়েছি বিস্কুট আর জল। এই যে আমার গোপুর সোনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। তো চলো আমার দেখা হচ্ছে। এই যে বিছানা গোছানো বললাম না, এই দেখো বিছানা চাদর চেঞ্জ করে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আমার ঘর দর বেসিক্যালি পরিষ্কার করতে গোপাল সভা দিতে সব থেকে বেশি ভালো লাগে, নিজের স্কিন কেয়ার করতে। তো এখন বেজে গেছে দেখতেই পাচ্ছি 11টা বাজতে 15 মিনিট। ঘরদর যত পরিষ্কার রাখবে দেবে মন টনও ভালো থাকে। যাই হোক আজকের জন্য এটুকু। ফাইনালি আমার সব কাজ শেষ। তো এখন আমি রেস্ট নেব, সিরিয়াল দেখবো, এনজয় করব এই সকালটা। তো এখন 11টা বাজতে 5 মিনিট বাকি। তো বিকালবেলা যাব একটা কার্তিক পুজোর বাড়িতে, তো সেখানে গিয়ে তোমাদের সাথে অবশ্যই ব্লগ শেয়ার করব। তো এখন তো টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলো করে দিও। চিরুশ্রী চক্রবর্তী চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে আমার সব ভিডিও মানে সব কিছু ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যেতে। চিনি খেয়েছি, চিনিও টোটো দেবে। যাই হোক তারপর আর ফেসবুকে যারা যারা ফেসবুকের চ্যানেলটা তোমরা একটু প্লিজ ফলো করে দিও, চিরুশ্রী চক্রবর্তী ফেসবুক চ্যানেল। তো এখন তো টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।